হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির বোরো ধান। আধা পাকা ফলন হারিয়ে দিশেহারা চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে আরও কয়েকটি হাওরের ফসল। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টির কারণে হাওরের নিচু জমিতে পানি আটকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে হাওরের নতুন নতুন জমি। ফসল বাঁচাতে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চাষিদের। হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামের কৃষক আহলাদ মিয়া ধার দেনা করে হুগলি হাওরে ৮ বিঘা জমি বর্গা নিয়ে আবাদ করেছেন বোরো ধান। ভালো ফলনের সম্ভাবনা থাকলেও তা ডুবেছে পানিতে। ফসল হারিয়ে ঋণ পরিশোধ আর সংসার চালানোর দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রান্তিক এই কৃষককে। আটকের কে জমা রাখছি আমি জলুবার গাছ থেকে ৩,৫০০ টাকার এই জমিনগুলো ওই দান। তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো। চৈত্রের মাঝামাঝিতে ভারী বৃষ্টিতে ডুবেছে হুগলি হাওরের প্রায় ৫০০ একর বুড়ো ফসল। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা শতাধিক কৃষক পরিবার। ৬০ জমিন আছে, ঈদের মাঝে পানি ইরম ধরনের উঠছে, আদু পানি কোনোটার মাঝে এবারে পুরাত পানি। এখন এখানে বাঁধের যে অবস্থা, কিন্তু যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে কর যে হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যাবে। প্লাবনের শঙ্কা রয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওরেও। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে হাওরের হাজার হাজার একর জমির ফসল। দাঁড় কর্জা করে আনে আইনা এই জমিগুলা করে। ওই সবচেয়ে বড় বিভাগে আছে এই ধরনের মানুষ যারা জমিগুলা জমা করছে, এরা কিন্তু বড় ব্যাঘাতে আসে, বড় কষ্টে আসে। বৃষ্টিটা হয়েছে হওয়ার কারণে পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। জমা হয়ে থাকার কারণে কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, এখন পর্যন্ত ৮১ হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে। আর বৃষ্টি না হলে নতুন করে ফসল ডুবির সম্ভাবনা নেই। আশা করতেছি যে যদি আর কোনো বৃষ্টি না হয়, যদি পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে আমার নতুন কোনো এলাকা প্লাবিত হবে না। আমাদের বোরো ধান করতে কোনো সমস্যা না। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনো ভাঙেনি কোনো বাঁধ। নদীর পানিও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরের নিচু জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। হাওরের একেবারে যে মিডল পয়েন্টটা, সেটা ন্যাচারালগতভাবে মানে প্রকৃতিগতভাবেই সেটা আসলে নিচু। তো এই ক্ষেত্রে একেবারেই হাওরের মধ্যখানে নিচু পানিটা বের করতে গেলে আমাদের আসলে হাওরের সাথে সংযোগ খাল খনন করা দরকার, এবং সেই সংযোগ খালের যে জায়গা দিয়ে পানি বের হয়ে যাবে, দু একটা জায়গায় আমাদের একটু সুইচ গেটও দরকার। চলতি মৌসুমে জেলায় প্রায় ১,২৪,০০০ হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি প্রায় ৪৭,০০০ হেক্টর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।